2-3 দিন বাদে অপারেশন আছে। তুমি অন্য ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও, আমার জন্য তুমি আর ওয়েট করে থাকো না। একটা ল্যাংড়া ছেলের সঙ্গে একটা ভালো মেয়ে থাকতে পারে তুমি না। ল্যাংড়া না, কে বলেছো তুমি ল্যাংড়া? তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন আমি তোমার কিছু দেখে আসিনি, তাহলে আজকে সামান্য এটার জন্য আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আমি মানতাম তোমার কাছে বহুত কিছু দেখে এসেছি, তাহলে ছেড়ে দিতাম। আদৌ তো তোমার কাছে কিছু দেখে আমি আসিনি বা কিছু আছে? এগুলো সহজ করে কেউ তো বোঝে না, রোজ মন খারাপের কারণ। লাগলো আমি কালোকে তোমাকে ভালো ভালোবাসি লাগবে। ঠিক আছে, কিন্তু আমার এই অবস্থা আমি তোমাকে কি করে রাখবো? তো গাইজ, আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। 2 দিন আগে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই অবস্থা, এখন লাঠি নিয়ে চলতে হচ্ছে। আমি মনে হয় আর হাঁটতে পারবো না। তো গাইজ, আজকে আমি এই প্র্যাঙ্কটা করতে চলেছি লিজের সঙ্গে। তো বেশি দেরি না করে বসে পড়িস, লিজ এখনই আসবে। তো গাইজ, গত কয়েকদিন ধরে আমার লিজের সঙ্গে কথা হয় না, দেখাও হয় না, কারণ আমি গত কয়েকদিন ধরে কাজে ব্যস্ত ছিলাম খুব, আর ওকে ফোনও করতে পারিনি। তাই ভাবলাম এই সুযোগে ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করা যাক। তাই আমার মাথায় হট করে চলে আসলো এই প্র্যাঙ্কটা করব। তো চলো, লিজ এক্ষুনি হয়তো চলেও আসবে। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা তোমাদের বলা হয়নি, ওকে আমি এটাই বলে ডেকেছি যে আজকে তোমার সঙ্গে আমার একটা বিশাল সিরিয়াস কথা আছে। তো ও আসছে, তোমরা দেখতে থাকো। ভালো লাগছে? তোমার জন্য গরমে এত কষ্ট করে শাড়ি পরে আসলাম। ভালো লাগছে। স্বপ্ন, তুমি স্বপ্ন। বলো। বাইরে এত গরম, এই বাগানটার মধ্যে মনে হয় যেন একটু শান্তি। সিরিয়াসলি, তাই জন্য তো এখানে বসে আছি। আজকে দুটো সুন্দর রিলস করবো, ওই জন্য আমি শাড়ি পরে আসলাম। ওই যে বেরিয়েছে না নতুন এখন, যে ওরকম সেই দৌড়ে আসে, মানে এরকম করে তুমি কোলে তুলে নেবা, নিয়ে এরকম ঘুরবা। তাই ভালো। আমার ভালো লাগছে না আজকে। কেন? তুমি এমনি কদিন ধরে ঠিক মতো ফোনে কথা মতো বললে না, মেসেজ করছিলে, ধরছিলে না, দেখা করছি, কি হয়েছিল? এটা কি হয়েছে দেখি? মা তোমার গোপ পেকে গেছে। না, গোপ পাকেনি। কি হয়েছে? মন খারাপ? মন খারাপ না, কিছুই কাজের না। প্রবলেম হচ্ছে? কাজের? আমি তোমার সঙ্গে আর রিলস বানাতে পারবো না। কেন? বাড়ি থেকে কিছু বলেছে? না, তাহলে? কোনোদিনের জন্য আর পারবো না। হ্যাঁ, তো ও বানাও, কই বেশি রিলস তো বানাও না। বাড়ি থেকে মা কিছু বলেছে? মা কিছু বলেনি, তাহলে? কেউ কিছু বলেনি। আমার প্রবলেম আছে। এমন করছো যে বাড়িতে আমার বউ জেনে যাবে তোমার সাথে রিলস বানালে। আমি তোমার সঙ্গে আর দৌড়ে কোথাও যেতেও পারবো না, দৌড়ে কোথাও রিলসও বানাতে পারবো না। তো কার সাথে হবে? কারোর সাথেই যেতে পারবো না। মানে আমি এত সুন্দর করে সেজে গুজে আসলাম, ভাবলাম একটু একটু রোমান্টিক কথাবার্তা বলবে, তারিফ করবে। তা না, কি সব কি হয়েছে? কি ঝগড়া হয়েছে কার সাথে? আমার মন খুব খারাপ। হ্যাঁ, তো কি হয়েছে বলো, আমাকে শেয়ার করো। আবার গরমে লাগা, শাড়িটা ঠিক করে দাও। কি হয়েছে বলো? ঘেমে গেছো? আজকে ম্যাচ হয়ে গেছে লাল লাল, মানে আমার একটু ক্ষয় দিই, কিন্তু তাও ম্যাচ হয়ে গেছে। দুজন সুন্দর দুটো ছবি তুলবো আজকে। আমি আর হাঁটতে চলতে পারবো না। তো বসে থাকবে, বসে বসে রিলস করবো। তুমি মজা করছো? তো তুমি কি বলছো? আমি সিরিয়াসলি, আমি আর হাঁটতে চলতে পারবো না। ফোন এসছে দেখো। ব্যাগ, জলের বোতল আজকে সব গুছিয়ে পুরো ভদ্র ছেলের মতো নিয়ে এসছো। হ্যাঁ দাদা, বলুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার সাথে মজা করছি না, আমি সিরিয়াস বলছি, আমি আর হাঁটতে চলতে পারবো না। কেন বাড়ি থেকে বেরোবে না? বাড়ি থেকে বেরোবো কেন না, কেন সবকিছুই করবো, আমি হাঁটতে চলতে পারবো তো না। বাড়ি থেকে উড়ে 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 বেরোবে? চলো আইসক্রিম খেয়ে আসি, গরম ভালো লাগে না। চলো আইসক্রিম খেয়ে আসি। এইটা লোকে কেন ব্যবহার করে? শুট করতে। শুট করতে? হ্যাঁ, মানে আমরা তো শুটে ব্যবহার করি। শুটে এটা নিয়ে এসছো কেন? শুট করবা? লোকে এটা কি করতে ইউজ করে? লোকে এটা শুট করতে। সেই ফালতু কথা,
শুট করতে কে? এটা কি জন্য ইউজ করে? মানুষের কি জন্য তৈরি এটা? ওই তো এরকম যাদের পা নেই এরকম করে ভদ্রে ভদ্রে হাঁটে। তাহলে আমারও সেই অবস্থা হবে। এই তো তোমার জল যন্ত্র দুটো পা। প্যান্ট ওখানে নামিয়ে রেখেছো কেন? আমি কি মিথ্যা কথা বলছি? তোমার সাথে মজা করছি, বলছি তো। মানে আমি তো বলছি পায়ে না, কি আমি হয়েছে? মিথ্যা কথা বলছি। ধরো না, ব্যথা আছে। ব্যথা আছে মানে? হ্যাঁ, 2-3 দিন বাদে অপারেশন আছে। গত 1 সপ্তাহ তোমাকে আমি ফোন রিসিভ করতে পারিনি কেন? তোমাকে আমি কল করতে কেন পারিনি? তোমাকে এটা বলার ছিল। আর একটা যেটা কথা বলার, কি হয়েছে কি পায়ে? অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? কবে? বাইক নিয়ে যাচ্ছিলাম আগের দিন, রাস্তায় লরির সাথে ধাক্কা লেগে আমার এই অবস্থা। তো তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করো নি? তোমাকে বললে তুমি টেনশন করবে। হ্যাঁ তো টেনশন করবো তো কি? এখন টেনশন হবে? ডাক্তার দেখেছো? অপারেশন হবে মানে কি হয়েছে এটা কি? হয়তো আমার পাটা কেটে বাদ যাবে। কি ফালতু কথা বলছো তুমি? আমার সঙ্গে ফাজলামি করবে না। ফালতু কথা না, আমি সিরিয়াস বলছি। ব্যথা আছে এটা ভদ্রে 2 দিন হাঁটছো, তারপরে 2 দিন পরে পা ঠিক হয়ে যাবে। পা ভালো ঠিক ভালো হবে না। ভালো যত বড় বড় ডাক্তার আছে ডাক্তার দেখানো হবে। পায়ে এখানে আর কিছু নেই। আর নেই মানে কই? আমি নেই বলতে শুধু এখানে বুঝতে পারছো পা আছে, কিন্তু ভেতরে হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছে। এখন কি ব্যান্ডেজ করা? এখন ব্যান্ডেজ আছে। দেখাও আমাকে একটু। ব্যান্ডেজ দেখতে হবে না, তুমি দেখলে তোমার এখানে শরীর খারাপ হয়ে যাবে, এমন অবস্থা তুমি আছে। আমাকে একবার জানাওনি কেন? আরে তোমাকে জানালে তোমার অবস্থা আরো খারাপ তুমি হতো। বললে আজকে ইম্পর্টেন্ট কথা, আমি আরো নাচতে নাচতে আনন্দ করতে করতে এসেছি। ইম্পর্টেন্ট কথা এটাই যে তুমি আমার অবস্থা দেখতেই পাচ্ছ, তো তোমার না জন্য না 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 না, দাঁড়াও। তোমার জন্য আমি আর না, তুমি অন্য কাউকে দেখে নাও। কি যাতা কথাবার্তা বলছো তুমি? তুমি অন্য ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও, আমার জন্য তুমি আর ওয়েট করে থাকো না। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এরকম কথা বলছো? আমার সামান্য তোমার পা, accident আমি হয়নি। আমি বলছি তোমার পা ঠিক হয়ে যাবে, আমি ডাক্তার দেখাবো, বড় বড় ডাক্তার দেখাবো। বলছি তো আমার সামান্য অ্যাক্সিডেন্ট হয়নি, আমার পা কেটে বাদ যাবে 3 দিন কোনো বাদে। কিছু কেটে বাদ যাবে না। 3 দিন বাদে আমার হ্যাঁ আমি থাকবো, আমি তোমার সাথে থাকবো। তুমি থাকতে পারবে না। আমি থাকবো, আমি থেকে ঠিক করে দেবো। একটা ল্যাংড়া ছেলের সাথে একটা ভালো মেয়ে থাকতে পারবে তুমি না। ল্যাংড়া না? কে বলেছো তুমি ল্যাংড়া? এই তো ল্যাংড়া হয়ে যাবো 3 দিন বাদ থেকে, কারণ আমার পা থাকবে না তখন থেকে। তুমি তো দিব্যি আমার কাছে হেঁটে আসতে পেরেছো এখন। আমি হেঁটে আসিনি, আমাকে একজন রেখে গেছে, বললো তুমি এখানে 10 মিনিট বসো, আমি আসছি। আরে এই অবস্থা তুমি বাইরে বেরিয়েছো, তুমি আমাকে ফোন করতে, আমি রুমে চলে যেতাম তোমাকে তোমার। আমি ফোন করে বললাম, তোমাকে আমার তুমি একটা আমাকে serious রুমে কথা বলার আছে, তোমাকে ফোনে বললে তুমি বিশ্বাস করতে না। হ্যাঁ আমি আমি তাই যেতাম জন্য তোমার সামনে কাছে। এসেছি। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি হসপিটালে ছিলে, একবার আমাকে জানিয়েছো? তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি? তুমি গেলে তোমার শরীর এমনি ভালো থাকতো না, আমাকে দেখে কি করতে ঠিক ছিল না। তাই জন্য আমি তোমাকে জানাইনি, ওই জন্য আমি তোমাকে এখানে জানাতে ডেকেছি। ফোনে বললে তুমি বিশ্বাসই করতে না। কি করে বলবো তোমায় আসলে মন। এটাই বলছি, তুমি আমাকে ভুলে যাও, অন্য কাউকে বিয়ে করে নাও। তাকে যদিও ভালো লাগছে, কিছু প্রশ্ন মনে জাগছে, মনে হচ্ছে সবকিছু ছেড়ে ফেলে না, মুখের কথা না, বলে দিলাম। তোমার কাছে সবকিছুকে ছেলে খেলা মনে হয়? ছেলে খেলা কেন? যে যাকে ইচ্ছে যখন আজ একে ভালো লাগলো আমি কাল ওকে তোমাকে ভালো ভালোবাসি লাগবে। ঠিক আছে, কিন্তু আমার এই অবস্থা আমি তোমাকে কি করে রাখবো? আমার তাই যেখানে জন্য আমি চাই না যে আমার সাথে আরেকজন কষ্ট পাক। তুমি ভালো থাকো, আমি এটাই চাই। তোমার সাথে থাকবে কে? আমি। তাহলে সেখানে যদি আমার কোনো প্রবলেম না থাকে, তোমার প্রবলেমটা কোথা থেকে এসেছে? তুমি থাকতে পারবে না, তুমি এখন বলছো 1 বছর 2 বছর 3 বছর, যতদিন পারবো ততদিনই থাকবো। তারপরে কি হবে? তোমার জীবনটাও নষ্ট, আমার জীবনটাও নষ্ট। তার থেকে একজনের জীবন নষ্ট হোক, তুমি ভালো থাকো। তাহলে আমি দূর থেকে সেটাই দেখবো তো ও ভালো আছে। তুমি এসব ফাও কথা বলার জন্য আমাকে ডেকেছো, তাই তো? ফাও কথা না, আমি তো সিরিয়াস কথাগুলো বলছি, যেটা হয়েছে আমার সঙ্গে। ঠিক আছে, হয়েছে একটা প্রবলেম। তোমাকে তো আমি বাইক বলেছি, বাইক দেখে চালাবে, ধীরে চালাবে, কিন্তু কোনো কথা শোনেনি। আচ্ছা হয়ে গেছে একটা প্রবলেম, কিন্তু সেই প্রবলেমটাকে নিয়ে যে একটা মানে তুমি সম্পর্ক ভাঙার কথা বলছো, যেটা আমি কোনোদিনও কল্পনা করিনি, আমি কোনোদিনও ভাবিনি। ঠিক আছে অনিক, ভাবনি, আজকে আমি সব আজকে জানি, কিন্তু আমার অবস্থা থেকে আমি নিজেই তোমাকে বলছি তুমি আমার থেকে চলে যাও। তোমার
যেমন অবস্থায় থাক না কেন আমি তোমার সাথেই থাকবো। আজকে সেম জিনিসটা যদি আমার সাথে হতো, আচ্ছা তুমি তার মানে আমাকে ছেড়ে চলে যেতে, তাই তো? হ্যাঁ, সবাই তো আর আমি না। না, তার মানে কি তুমি আমাকে কি খারাপ মেয়ে প্রমাণ করতে চাইছো? খারাপ মেয়েও বলছি না তোমাকে, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইছি না, আমাকে আমার লাইফে এনে তোমার। তাহলে আমার সেম জিনিসটা হলো, আমার তাহলে সেটা বলা উচিত ছিল। না, তুমি ভুল করছো। তুমি আমার যখন সময় তুমি খারাপ ভাবনা ছিল, চিন্তা দাঁড়াও করো। দাঁড়াও, আমার আচ্ছা, যখন তোমার শোনো, বাড়ি যাও, বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করো, যাও। এতে কি ভাবনা চিন্তার কি আছে? আমি ভাবনা চিন্তা করে তোমার সাথে কি সম্পর্কে এসেছি? আমার যখন খারাপ সময় ছিল, আমি যখন ডিপ্রেশনে ছিলাম, তখন তুমি আমার লাইফে এসছো, সেই জায়গা থেকে আমাকে তুলে ধরেছো। যখন আমি একজনের সাথে, তুমি জানতে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, তারপরে আমার তার সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর যখন আমি ডিপ্রেশনে ছিলাম, তুমি তো আমাকে এসে ধরেছো। তুমি তখন কি তুমি ভেবেছিলে যে না, ওর সাথে গেলে আমার সম্পর্ক ভবিষ্যতে বাজে হতে পারে? তখন তুমি আমার কাছে কেন এসেছিলে? তুমি আমাকে বুঝিয়েছিলে কেন? তাহলে উচিত ছিল তখন তুমি আমাকে ছেড়ে, যে কি ওর কাছে, ও ডিপ্রেশনে রয়েছে, ও কষ্ট পাচ্ছে, ওরকম মেয়ের কাছে আমার যাওয়ার দরকার কি? তুমি এসেছিলে কেন? আমি তখন ভালো ছিলাম, তাই আমি ভাবলাম তোমাকে আমি ভালো রাখতে তাহলে পারবো। তখন আমি খারাপ ছিলাম, তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, তাহলে আজকে এই অবস্থা, আমি কেন তোমার পাশে এসে দাঁড়াবো না? বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকর নাল। সবাই আমি সব তোমার মেয়ে তো সাথে সমান হয় না। আমি তোমার সাথে কিন্তু কোনো টাইম পাস করার জন্য সম্পর্কে আসিনি, বা আমি তোমার রূপ, টাকা পয়সা, তুমি এই যে না মুকেশ আম্বানির ছেলেও না যে তোমার কাছে প্রচুর টাকা, তাই দেখো কিন্তু আমি তোমার সাথে সম্পর্কে আসিনি। আমরা সম্পর্কে এসেছি যে দুজনে মিলে কিছু করব, দুজনে মিলে আমাদের দুজনের কি স্বপ্ন, দুজনে মিলে একটা বাড়ি বানাবো, দুজনে মিলে আমরা আমাদের বাবা মার টাকাও নেবো না। তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন আমি তোমার কিছু দেখে আসিনি, তাহলে আজকে সামান্য এটার জন্য আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আমি মানতাম তোমার কাছে বহুত কিছু দেখে এসেছি, তাহলে ছেড়ে দিতাম। আদৌ তো তোমার কাছে কিছু দেখে আমি আসিনি, বা কিছু আছে? মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যা। আমি আর কি বলবো তোমাকে, বারবার করে তো বলছি আমার লাইফে শোনো, অনেক- তোমার জীবনটা আমি নষ্ট কোনো করো কথা না। শুনতে, তোমার আমাকে রাখার ইচ্ছা কিনা? তুমি আমাকে ভালোবাসো কিনা? আমার এই অবস্থার তুমি জন্য তো আমি আমাকে বলছি। পরিচয় একটা কথা শোনো, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি তোমাকে ভালোবাসি প্রথম থেকেই, এখনো ভালোবাসো? ভালোবাসি। ব্যাস, মুখ বন্ধ রাখো। তোমার এই প্রবলেম মানে আমার প্রবলেম। আর প্রেম করি মানে এই না, দেখো আমরা প্রেম করি ঠিকই, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির লোক যেন সবাই জানে তো আমাদের সবকিছু। তাহলে শুধু আমাদের কি বিয়েটা বাকি, বিয়ে সিঁদুর পড়ালেই তো বিয়ে, না হলেও তো ঠিক আছে, স্বামী স্ত্রীর মতনই। চোখে খুঁজে যায়, শুধু খুঁজে। তাহলে তাও তুমি একবার ভেবে দেখো। আমার ভাবা হয়ে গেছে, আমি এইসব কথা যেন বলতে তোমাকে না শুনি, ঠাস করে এই ব্যথার মধ্যে দাম দাম করে মারবো বলে দিলাম। কিন্তু আমি বুঝতে পারছি তোমার মাথা ব্যথা ঠিক নেই। কবে হসপিটালের কবে কি ডেট টেট আছে আমাকে জানাও, বা আমি তোমার সাথে দরকার হলে কদিন থাকবো। তুমি ইয়ে করো, চলো এখন বাড়ি চলো, বাড়ি দিয়ে তুমি চলো, বাইরে থাকতে হবে না, ভিডিও করতে পারবে না, এ করতে পারবে না। যখন ট্যাং ট্যাং করে সোজা হাঁটবে না, তখন দেখবে তখন আমি কি করি তোমার। চলো ওঠো, ওঠো। কোথায় যাবো? আমি ফোন করছি, গাড়ি নিয়ে আসবে। তার ফোন করো। আর এই ভুলভাল কথা যদি আমি বলতে শুনি একবারও, গাড়িতে এখানে আসবে না, ওই সামনে যেতে হবে মেন রোডে। চলো ওঠো, ওঠো, ওঠো। কে? আরে কিছু হয়নি, কিছু হয়নি। ওটা তোলো, পায়ে ব্যথা। আরে পা ইজি, একদম স্ট্রং আমি, পায়ে কিছু হয়নি। বসো বসো বসো। ওরে আমার আছে মন, আছে আমারও জীবন, সে কথা আমি কার। চপ্পলটা দিয়ে এসেছি, চপ্পলটা দেখিনি, পিছনে লুকিয়ে রেখেছিলাম। একটা ভাঙা থাকলে কেউ চপ্পল নিয়ে আসে? আরে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কান্না করে না, করে না। প্ল্যান করছিলাম একটা ছোটখাটো একটা, এক সপ্তাহ তোমার সাথে কথা হয় না, তাই ভাবলাম একটা কিছু করি। তোমাকে আমি চেক করছিলাম তুমি আমার সঙ্গে থাকবে কিনা। আমার না যা কষ্ট হচ্ছিল, শুধু আমি তোমার সামনে, তোমার প্রবলেম বলে আমি তোমার সামনে নিজে কাঁদতে পারছিলাম না, দেখাতে পারছিলাম যে ও এমনি ভেঙে পড়ে, তার যাতে না ভেঙে পড়ুক। এইসব অনেক, শোনো, এইসব জিনিসটা এরকম করা উচিত না। আরে কান্না করছো কেন? না না, আমি তোমার রিয়েলটা জানতে চাইছিলাম, যে ও আমাকে রিয়েল মানেটা কি? এইসব জিনিস নিয়ে এইসব করা উচিত না অনেক। আজকে আমি বুঝে গেছি পুরোপুরি, আর কোনো ভয় নেই। এইসব জিনিস নিয়ে আর করা কান্না উচিত না। করো না তুমি তুমি। একটা অ্যাক্সিডেন্ট নিয়ে করেছো, মানে এইসব জিনিস নিয়ে এরকম করছো। আমি তোমাকে নিয়ে এটা চেক করছিলাম, তুমি আমাকে এই- সত্যি ভালোবাসো কিনা। অনেক যে থাকার না, সে এমনিই থাকবে।
আমার যদি না থাকার হয় তুমি আমাকে হাজার চেক করো, আমি তোমার সামনে নাটক করবো। যদি আমার না থাকার হয় আমি থাকবো না, তুমি আমাকে রাখতে পারবে না। আর আমার যদি থাকার হয় তো শত ঝগড়া অভিমানের পরও আমি থেকে যাব। ঠিক আছে এখন চুপ করো। আর আমার যদি না থাকার ইচ্ছা হয় আমি থাকতে রাখতে পারবে না। ওইদিকে দেখো। এইসব জিনিস নিয়ে উচিত তুমি অ্যাক্সিডেন্ট মতো একটা জিনিস নিয়ে তুমি তুমি ঠিক আছে, ঠিক আছে। আর করবো না, আর করবো না। তুমি ভাবতে পারছো তুমি ঠিক আছে, আর করবো না আমার মধ্যে বললাম। কি হচ্ছিল, আমি যে কি কষ্ট এখানে মানে বসেছিলাম, আমি শুধু আমি জানি। আর করবো না বললাম না, তো। অনেকে তুমি একটু দিনের দিন এবার সত্যি আমি সত্যি ছেড়ে তুমি বলছিলে না এতক্ষণ ধরে যে ছেড়ে ছেড়ে ওকে না না আমি তোমাকে আর ছাড়তে চাইনি। তো গাইস পুরোপুরি ও রেগে গেছে এবার, আর কিছু করার নেই। রাগ না তুমি। তো গাইস তোমরা সত্যি। ভিডিওটা পুরোপুরি দেখো আর সবাইকে পারলে শেয়ার করো জিনিসটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।